সৌমির স্বপ্ন হলো সত্যিতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমাদের আড্ডা শুরু করছি এবং যাকে ছাড়া এই আড্ডা শুরু করাই যাবে না, বিউটিফুল সৌমিদি আমার পাশে অ্যাজ ইউজুয়াল। ভীষণ ভালো লাগছো। আর তোমাকেও খুব সুন্দর লাগছে, মানে আমি তোমাকে দেখেই আগে বলেছি এই জ্যাকেটটা তোমার খুব একদম, তুমি আমায় বলে সিরিয়াসলি আমার খুব ফেভারিট জ্যাকেট। আর কি জানো তো, এই যে একটা উইন্টারের মধ্যে ভালো লাগে কালারফুল, যেমন দেখো তুমিও কালারফুল, আমিও টু সাম এক্সটেন্ট কালারফুল। তো না, আমার তো কালী পুজো ভাইফোঁটা কিছুই যায়নি এখনো, ওটা মনে মনে চলছে তোমার আর কি। আর আমার মনে মনে অনেক দিন পর, লাইক কালী পুজো ভাইফোঁটা তো অনেক দিন পর, খুব ভালো লেগেছে এবারে, খুব ভালো। মানে এই যে মনের আনন্দটাই তো সব কিছু, তাই না? সেটার জন্য মানে সেটা থাকলেই আমরা সব কাজটা ভালো করে করতে পারবো, সুন্দরও লাগে, রাইট? ওইটা রিফ্লেক্টেড হয়। তো যেটা আজকে আলোচনা করবো বলে আমি ভেবেছি সেটা হচ্ছে যে দেখো, শীতের যে ব্যাপারটা, তো সেই সময় আমার মনে হয় যে আমরা সারা বছর যে স্কিন কেয়ারটা করে আসি, একেবারে অন্য একটা স্কিন কেয়ার আমাদের করতে হয়, মানে ওইগুলোকে চেঞ্জ করতে হয়। তো সেই ক্ষেত্রে কীভাবে টোটাল স্কিন কেয়ারটা নেব, এই সময় অনেকের একটা টেন্ডেন্সি দেখা যায় যে সানস্ক্রিন ইউজ করতে চায় না, বিকজ ভাবে যে রোদে আমার ক্ষতি হচ্ছে না। তো এইটা তুমি পুরোটা একটু যদি ডিটেলে আমাকে বলো। না, আমিও শুনলাম আর কি তোমার থেকে, শীতের দেশে সানস্ক্রিন সব থেকে বেশি ইউজ হয়। তো সেক্ষেত্রে তার কারণ হচ্ছে যে আমরা সুইমিং পুলে কালো কেন হই? আমরা সুইমিং পুলে যখন নেমে থাকি, সুইমিং পুলের জলে কিন্তু কালো হই না। আমরা সমুদ্রে গেলে সমুদ্রের জলে, নোনা জলে কালো হই কিছুটা, কিন্তু তার থেকেও বেশি কেন কালো হই? কারণ যখন আমাদের পাটা ডুবে থাকে জলে, তখন আমাদের লিন টেম্পারেচারটা চেঞ্জ হয়েছে শরীরে, তাই ওই রোদের তাপটা আমরা বুঝতে পারি না, তাই রোদটা আমাদের কী পড়িয়ে যাচ্ছে বুঝতে পারি না, সেই জন্য কিন্তু সুইমিং পুলে গেলেই আমরা কালো হয়ে যাই। এবার সেম জিনিসটা কিন্তু শীতকালে রোদের তাপটা কমে যায়, কারণ একটু ওই জিওগ্রাফিক্যাল ওয়েতে পৃথিবী একটু হেলে যায়, সূর্য থেকে একটু ডিস্টেন্স হয়, কিন্তু সূর্যের রশ্মিটা তো আসছে, তো সেটা কিন্তু এতক্ষণই থাকে এবং সেটা আমরা সহ্য করতে পারি বলে আমরা বুঝতে পারি না যে আমাদের স্কিনটাকে কোথায় পুড়িয়ে দেবে। তো সেই জন্য বোধহয় শীতকালে বেশি করে সানস্ক্রিন ইউজ করা উচিত। হ্যাঁ, শীতকালে হয়তো টান ধরে, স্কিনটা শুকনো হয়ে যায়, তার জন্য আমরা প্রাইমার ডে ক্রিম নিয়ে এসেছি। প্রাইমার ডে ক্রিম ইউজ করে কিন্তু আপনি ক্যানফেয়ার 15 বা ক্যানফেয়ার 30 বা ক্যানফেয়ার 45 কোনো একটা কিন্তু অ্যাপ্লিকেশন দরকার। একটা সানস্ক্রিনের অ্যাপ্লিকেশন দেখে নিই। সবাইকে নিয়ে আমরা চলে যাচ্ছি, চলো দেখে নিই সানস্ক্রিনের অ্যাপ্লিকেশন। সানস্ক্রিন আমরা প্রত্যেকেই হয়তো ইউজ করি, কিন্তু প্রপারলি কীভাবে ইউজিং প্রসিডিওরটা কী হওয়া উচিত সেইটা কিন্তু এই প্রোডাক্ট অ্যাপ্লিকেশানে বোঝা যায়। তো সানস্ক্রিনটা তো তুমি দেখিয়ে দিলে, এবার দেখো একটু স্কিনটাকে হাইড্রেট রাখার জন্য, এই যে একটা সবসময় শুকনো শুকনো ভাব, একটু হাইড্রেট রাখার জন্য কি করবো? মানে তুমি চাইছো শীতকালের মানে রূপচর্চা, মুখের না বডি? প্রথমে মুখ বলো এবং তারপরে আমি বডিতে আসতাম, কারণ বডিটা এই সময় না চেয়ে নেয় যে আমাকে তুমি দেখো। হ্যাঁ, তো তুমি প্রথমে মুখটা বলো, তারপরে বডিটা বলো। তাহলে আমি মানে আজকে আমি অ্যাঙ্কারের কাজ করছি। স্কিনের জন্য কোনটা বলবো, সেন্সিটিভ না রিঙ্কেল প্রোন নাকি পিগমেন্টেড স্কিন? না দেখো, তুমি হচ্ছে মা, তুমি সব সন্তানদেরই দেখবে, এটা হচ্ছে ব্যাপার। আমি জানি তুমি যখন বলবে তুমি সকলের জন্যই বলবে। তুমি প্রথম যেটা বলো সেটা হচ্ছে যাদের এমনিতেই ড্রাই স্কিন, তারা এই সময় বড্ড কষ্টে থাকে, তো তাদের দিয়ে আমরা শুরু করি। হ্যাঁ, একদম ঠিক বলেছো। কারণ কেন আমি জিজ্ঞেস করলাম, তার কারণ হচ্ছে সৌমি স্ক্যানের পথ চলাই হয়েছিল এখান থেকে, যেখান থেকে আজকে পুরো দুনিয়ায় কাজ করছে। আমি বলবো না যে আমার আগে কেউ কাজ করেনি, বাট আমাদের পথ চলাটাই এটা হয়েছিল যে আপনি আপনার স্কিনকে বুঝে প্রোডাক্ট ইউজ করুন, নয় কি স্কিন প্রোডাক্টটা দেখতে সুন্দর তাই ইউজ করুন। তো এখন অনেক কনসেপ্ট এসছে, যেটা হয়তো আমি আজকে এখানে বসে আপনাদের বোঝাই, সেটা হয়তো অনেকে প্রোডাক্টে বসে বোঝাতে চাইছে, অনেকে ওয়েবসাইটে বসে বোঝাতে চাইছে। দ্য বেস্ট থিং ইজ দ্যাট কি সবার আগে জানা উচিত যে আমার স্কিনটা কি। যদি ড্রাই হয় তাহলে ডেফিনেটলি ক্যানমিল্ক আছে শীতকালে, গ্রিন কফি ফেস ওয়াশ আছে, যে কোনো একটা দিয়ে মুখটা একটুখানি পরিষ্কার করে নেওয়া সকালে, এবং তারপরে একটু ক্যানফেয়ার সেরাম বা এজ যদি হয়ে যায় তাহলে এজ ডিফাইং সেরাম, তারপরে দিনের বেলা যদি আমি বাড়িতে থাকি তাহলে প্রাইমার ডে ক্রিম।
আর যদি বাইরে বেরোই তাহলে প্রাইমার ডে ক্রিমের ওপর ক্যানফেয়ার 15 বা 30, 45 সেটা আপনাদের চয়েস। একদিন বিস্তারিত আলোচনা করবো যে এই 30, 15, 45-এর মানে কি। কারণ ধরো সানস্ক্রিন যদি 45ই থাকে, আমরা জানি এখন এটার ইজি করে দেওয়া হয়েছে মানে ইয়ের থেকে WHO থেকে, যে না অত নয়, 45x6 এরকম নয়, 45 মানে 4.5 ঘন্টা, 30 মানে 3 ঘন্টা, 15 মানে 1.5 ঘন্টা, এরকম করে ভেবে নিই। তাহলে আমরা যদি 45ই ইউজ করি, 4.5 ঘন্টার প্রোটেকশনই দেয়, তাহলে আমরা 15 কেন ইউজ করবো? আবার তাহলে আমাদের কাছে তো অন্যান্য কোম্পানিরও 90 আছে, 120 আছে, 130 আছে, তাহলে সেই বেস্টটা 130টা নিয়ে এসে আমরা কেন ইউজ করবো? প্রথম জিনিস হচ্ছে যে ফার্স্ট আমাদের দেশে এতক্ষণ ধরে সানস্ক্রিন টিকে থাকা খুব মুশকিল, গরমকালে বেরিয়ে যায়। সেকেন্ড হচ্ছে শীতকালে তাহলে আমরা কেন ইউজ করবো না? তার কারণ হচ্ছে যত সানস্ক্রিন হাই হবে তার মলিকিউলস তত বড় হবে। আচ্ছা, সেই মলিকিউলসগুলো আমরা তো দেখি, আমরা কাজ করি, সেই মলিকিউলসগুলো কিন্তু আপনার পোর্সের ওপরে আছে, এবং সেই মলিকিউলসগুলো কিন্তু পোর্সগুলোকে ধাক্কা মেরে মেরে পোর্সগুলোকে ওপেন পোর্সে নিয়ে যাবে, যেখান থেকে কিন্তু আপনারা হয়তো দেখবেন যে এখন PA+++, কিন্তু তার সত্ত্বেও PA+++ হওয়ার সত্ত্বেও যদি 130 কোনো সানস্ক্রিন হয়, তার মলিকিউলস বড় হতে বাধ্য, এবং সেখানে কিন্তু আপনার ওপেন পোর্সের সমস্যা আসবে, এবং ওপেন পোর্সের সমস্যা আসার মানেই হচ্ছে আপনার বয়স বাড়া। সো আমরা যদি পারি যে 1.5 ঘন্টায় রিঅ্যাপ্লাই করতে, অবভিয়াসলি আমাদের দেশে স্কিনটা পুড়ে যাওয়াটা বাধ্য, মানে পছন্দ নয়। হ্যাঁ, মানে এটা হয়, এত রোদের তাপ, হ্যাঁ, মানে কেউই পছন্দ করে না স্কিনটা পুড়ে যাওয়া, এবং বাইরের দেশে লোকে ভয় পায় স্কিনের বিভিন্ন ধরনের রোগ হওয়ার জন্য। তো আমরা যদি পারি যে 1.5 ঘন্টায় একবার রিঅ্যাপ্লাই করতে, দেন গো ফর ক্যানফেয়ার 15। যদি 3 ঘন্টায় রিঅ্যাপ্লাই করতে পারি ক্যানফেয়ার 30। আরও সেফ হচ্ছে আমাদের পাউডারগুলো, কারণ পাউডারগুলো ওই মলিকিউলসগুলো ডাস্ট মলিকিউলস, এগুলো পোর্সকে ঠেলা মারে না। তো ক্যানফেয়ার 15-এর পরে আমি একটু ক্যানটাচ পাউডার পাফ করে দিলাম বা ক্যানমেক পাউডার পাফ করে দিলাম, তাহলে 3 ঘন্টার একটা প্রোটেকশন রইল। এই 130 বা 90 আমাদেরও আসবে ডেফিনেটলি। এগুলো আমরা কখন ইউজ করব? যখন আমরা তীব্র সানের সামনে যাচ্ছি, একদম সমুদ্রের ধারে যাচ্ছি, তখন কিন্তু একটু হাই প্রোটেকশনের ইউজ করা উচিত, যাতে করে রোদটা একদম ঢুকে না যায় স্কিনের ভিতরে। তো দিস ইজ দ্য টোটাল কনসেপ্ট অফ সানস্ক্রিন। একদমই দারুণ। কিন্তু আমি নিজে কি বলবো, অনেক ইনফরমেশন পেলাম যেটা আমিও জানতাম না। আমি জানি খুব ইন্টারেস্টিং একটা জায়গা, যে জায়গায় একটু থামতে হচ্ছে, কারণ একটা ব্রেক নেওয়ার সময় হয়ে গেছে। ছোট্ট করে একটা ব্রেক নেব, ফিরে আসছি। স্বপ্ন হলো সত্যি, স্বপ্ন হলো সত্যি। ফিরে এলাম ব্রেকের পর। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনায় আমরা ছিলাম, কারণ যেখানে সানস্ক্রিন নিয়ে কথা হচ্ছে। এবার এখন সানস্ক্রিনটা কিন্তু মানে কোথাও ডক্টর রেকমেন্ডেড, কারণ ডক্টররাও বলছেন যে আপনি সানস্ক্রিন লাগান, বিকজ অফ এত এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে গেছে, পলিউশন বেড়ে গেছে, তো মানুষের এখন একটি ব্যাধি একটু বেড়ে গেছে। সো দ্যাট প্রোটেকশন নেওয়ার জন্য এটা বলছে। এবং আমি তোমার থেকে সত্যি অনেক খুব গুরুত্বপূর্ণ কিছু জিনিস জানতে পারছি আজকে। তো আমরা চলো এটা কন্টিনিউ করি। আমার না তোমাকে একটা জিনিস, মানে এটা বলতে পারো আমি তোমাকে রিকোয়েস্ট করছি একটা, আমি জানি না এটা কতটা কি অ্যাকচুয়ালি কাজ করে কি না। এখন যে স্প্রে সানস্ক্রিনগুলো বেরিয়েছে না, ওরকম তুমি একটু ভাবনা চিন্তা করো। কেন বলছি, আমরা ধরো যখন মেকআপ টেকআপ করে থাকি, ধরো আউটডোর শ্যুট করছি, পাউডার লাগালে পাউডার কোথায় উঠে যায়, তবে একটু মনে হয় এটা কি মানে ওয়ার্ক করে স্প্রে সানস্ক্রিন? করে। আবার আমি একটা কথা বলি, স্প্রে সানস্ক্রিনও হয়তো আমরা নিয়ে আসবো। সানস্ক্রিন আবার এই দিকেও দু ধরনের, একটা হচ্ছে অ্যাবজর্বিং, একটা হচ্ছে রিফ্লেক্টিং। আচ্ছা, মানে সূর্যরশ্মিটা এলো স্কিনের মধ্যে, ওই মলিকিউলসগুলো ওটাকে ডিজলভ করে দিল, তোমার স্কিন অবধি যেতে দিল, এটা হচ্ছে অ্যাবজর্বিং। আর একটা হচ্ছে রিফ্লেক্টিং, মানে সূর্যরশ্মিটা এলো, রিফ্লেক্ট করে বেরিয়ে গেল, থাকলো না, কাঁচের মতো অনেকটা কাজ করে। আর রিফ্লেক্টিং সানস্ক্রিন মানে স্প্রে সানস্ক্রিন যেটা বলছো, সেটা শীতের দেশে খুব ভালো কাজ করে, গরমের দেশে এই সময় ভালো কাজ করবে, ঠান্ডার সময় ভালো কাজ করবে, নো ডাউট। কিন্তু গরমকালে কি হয়, কোনখানটা গলে যাচ্ছে বোঝা যাচ্ছে না। সো হয়তো একটা জায়গায় এমনভাবে সূর্যরশ্মিটা এসছে, সেখানে হয়তো তুমি একটু রুমাল দিয়ে মুছে দিয়েছো, সেখান থেকে হয়তো সরে গেছে।
তো তখন ওটা রিফ্লেক্ট করে, তো ওটা তখন তোমার ডিরেকশন স্কিনে চলে যায়। বাট হ্যাঁ, সেরকম ডেফিনেটলি স্পেস সানস্ক্রিনে তোমাদের মতো কাজে ডেফিনেটলি আমি সেটাই বলছি, তুমি একটু ভাবনা চিন্তা করো, কারণ আমরা যখন ধরো আউটডোর শ্যুট করি বা অনেক লাইটের তলায় অনেকক্ষণ শুটিং করছি, সেখানে একটুখানি কিন্তু আমি এই প্রয়োজনটা অনুভব করেছি, সেই জন্য এটা আমি তোমাকে কনভে করে রাখলাম যে এরকম একটা নিড কিন্তু তৈরি হচ্ছে। কারণ তুমি সবসময় একটা যখন সবসময় এটা নতুন 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 একটা রেভলিউশন সবসময় তোমার ঘোরে, তো সেই জন্য আমি তোমাকে দিয়ে দিলাম। হ্যাঁ, স্পেস সানস্ক্রিন নিয়ে আমাদেরও কাজ আছে, করছি গরমের দেশে যাতে আনা যায় সেই হিসেবে সেটা আনাতে করছি। আনাতে আমার অনেকগুলো আরও নতুন নতুন কাজ চলছে। তো যেটা আমি বলেছিলাম ক্যানে আনবো, আনতে পারিনি, সেটা হচ্ছে যে একটা শাওয়ার অয়েল, যেটা অয়েলের মতো, তুমি অয়েলের মতো বডিতে ইউজ করবে, তারপরে যখন স্নান করবে তখন এক্সট্রা ওটা সাবান হয়ে বেরিয়ে যাবে, বডি ওয়াশ হয়ে বেরিয়ে যাবে। আচ্ছা, সো বডিতে তোমার আজকেই আমি ইউজ করে এসেছি, কারণ আজকে আমার কাছে টাইম ছিল না, তো খুব তাড়াতাড়ি চলে এসেছি। তো ইটস ভেরি নাইস, 2 in 1। বাহ, এটা খুব মজার। তো সানস্ক্রিনের কথাটা আমরা বললাম, আর রাত্রিবেলার ড্রাই স্কিন নিয়ে আমরা কথা বলছিলাম। তো এবার ধরো সেনসিটিভ আর অয়েলি স্কিন, তারা কি করবে? রাত্রিবেলা যাদের সেনসিটিভ স্কিন তাদের ক্ষেত্রে আমি বলবো গ্রিন টি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিতে, এবং তারপরে একটুখানি ক্যানফেয়ার সেরাম ইউজ করে, আই থিঙ্ক নাইট রিপেয়ার ক্রিম ইজ মোর দ্যান এনাফ। সেনসিটিভ স্কিন বা প্রচণ্ড ড্রাই স্কিন হলে সেখানে ক্যানমিন ময়শ্চারাইজিং ক্রিম। আর এজের জন্য বা ড্রাই স্কিনের জন্য একটা থরো আমি ফলো করি, আমি ক্যানমিল্কটা ইউজ করি, কখনো আমি গ্রিন কফি ফেস ওয়াশটা ইউজ করি। আমি মানে এই ক্লেন্সিং পার্টটা না আমি ভীষণ চেঞ্জ করে ইউজ করি। আচ্ছা, এটা কেন করো? তার কারণ হচ্ছে ধরো একটা ক্লেন্সারে যতটা ডিপ ক্লিন করতে পারলেও হয়তো সেটা হয়তো ক্যানমিল্ক সেই জায়গাটা করতে পারলো না, কিন্তু ক্যানমিল্ক হয়তো তোমার ডেড সেলসটা রিমুভ করে এবং ওই ময়েশ্চারটা হোল্ড করে নিল। আবার পোমোগ্রেনেট যা হয়তো একদম ভেতর থেকে স্কিন করে রেডিয়েন্স একটা স্কিনের মধ্যে দিয়ে দিল। তো এই ক্লেন্সার পার্টটা না সবসময় চেঞ্জ করা উচিত। শ্যাম্পুর ক্ষেত্রেও তাই, কিন্তু শ্যাম্পু সবসময় চেঞ্জ করা উচিত। ক্লেন্সারের ক্ষেত্রেও ধরো ক্যান অ্যাক্টিভ যারা ইউজ করছেন তাদের কিছু বলতে পারবো, তারা ক্যান অ্যাক্টিভ বা ক্যান ক্লিয়ার ওয়ান ফেস ওয়াশ ইউজ করুন বা গ্রিন টি ইউজ করুন। বাট যাদের নর্মাল স্কিন তাদের ক্ষেত্রে কখনো ক্যান ফ্রেশ, কখনো ক্যান মিল্ক, কখনো আমি একটু ভাইটামিন সি পাপায়া অ্যান্ড ভাইটামিন সি ক্লেন্সার ইউজ করে নিলাম, গ্রিন কফি ইউজ করুন। তো রাতের না এই ক্লেন্সার পার্টটা আমার চেঞ্জ হতে থাকে, কিন্তু তাতে কি হয় এক একটা কন্টেন্ট আমার অনেক দিন যায়, কারণ একটা করে ইউজ করছি। অ্যান্ড তারপরে আমি এসডিফাইং সেরামটা ইউজ করি, তারপরে এসডিফাইং জেল, অ্যান্ড তারপরে আমার ফেভারিট হচ্ছে অ্যান্টি রিঙ্কেল ক্রিম। তো আমি জানি না আমাদের কোল্ড ক্রিমের ফিডব্যাক আমি এখন জাস্ট পেতে শুরু করেছে। সো কেউ অ্যান্টি রিঙ্কেল ক্রিমও ইউজ করতে পারেন, কেউ যদি মনে করেন কোল্ড ক্রিম ইউজ করবো, আবার কেউ যদি মনে করেন দূর বাবা আমি নিজে অ্যান্টি রিঙ্কেল ক্রিম ইউজ করবো, হাজব্যান্ডকে কোল্ড ক্রিম ইউজ করা উচিত। এটা তো গেল সেনসিটিভ স্কিন। এবার অয়েলি স্কিনরা এই সময় ভালো থাকে আমার মনে হয় না। আমরা একটুখানি অয়েলি স্কিনের ক্ষেত্রেই আমি যেটা বলতে চলেছি সেটা হচ্ছে ক্যান অ্যাক্টিভ, ক্যান ফেয়ার সেরাম আর ক্যানমিন ময়শ্চারাইজিং ক্রিম, এই তিনটের অ্যাপ্লিকেশন একটু দেখি, দারুণ হয়। তাহলে চলো দেখে নিই অয়েলি স্কিন যাদের, তারা এই উইন্টারে কি করে স্কিনের যত্ন নেবে সেই প্রোডাক্ট অ্যাপ্লিকেশনগুলো পরপর দেখে। প্রোডাক্ট অ্যাপ্লিকেশন আমরা দেখে নিলাম, যাদের অয়েলি স্কিন তারা কিভাবে পরপর প্রোডাক্টগুলো ইউজ করবেন। এবার একটুখানি
বডি পার্টটা আমরা আসি, কারণ মুখটা আমরা অলরেডি কভার আপ করে ফেলেছি। এবার বডি পার্টেও এই সময় সাংঘাতিকভাবে একটা ড্রাইনেস, তারপরে ধরো চামড়া কুঁচকে যায় এই সময়, তো পুরো বডি পার্টটা কি করে মানে একটুখানি কী বলবো নারিশমেন্ট দেবো আর কি। আমি না জানি সময় খুব অল্প, এর মধ্যেখানে আমি এটা বলতে পারবো না, কারণ অনেকগুলো জিনিস বলার আছে। শুধুমাত্র শীতকালে কি চামড়া কুচকে যায় না, আপনি রোগা হয়ে গেছেন, আপনার চামড়া কুচকে গেছে, বডির চামড়া কুচকে গেছে, যেটা আপনি হয়তো বুঝতে পারছেন না। আপনি হয়তো কিছু ইউজ করেননি, বারবার করে রান্না করার পরে হাত ধুয়ে ধুয়ে সবজি কেটে আলু কেটে আপনার নখ হাত পুরো কালো হয়ে গেছে। তো এইগুলোর থেকে প্রোটেকশন কিন্তু সারা বছর দরকার। যেমন আমি বলি এখন যে পুজোর সময় আলাদা করে দরকার নেই, যেটা আপনারা বুঝে গেছেন যে পুজোর সময় আলাদা করে বিউটিফিকেশন কেন, সুন্দর থাকা তো সারা বছর আমাদের অধিকার। সেক্ষেত্রে আমার মনে হয় যে ফিরে এসে একটু একদম, আমি সেটাই তো আমি বলতে যাচ্ছিলাম যে একটা ছোট ব্রেক নেওয়ার সময় হয়ে গেছে, ব্রেকটা নিয়ে এসে বাদ বাকি আলোচনাটা করি। একটা ছোট্ট ব্রেক নিই, ফিরে আসছি। স্বপ্ন হলো সত্যি, স্বপ্ন হলো সত্যি। ফিরে এলাম ব্রেকের পর, আর ছিলাম বডি পার্টের যত্ন, এই শীতকালে কি করে বডি পার্টের যত্ন নেব। তো তুমি যেটা বলছিলে সেটা কন্টিনিউ করো। আমিও বলি যে আমি যেটা দেখেছি অনেককে, যে খুব সুন্দর আপনারা হয়তো মেনটেন করছেন, স্কিনটা ভীষণ সুন্দর, কিন্তু হাতে নয় নখ কালো হয়ে যাচ্ছে, নয় নখে আপনাদের ফাঙ্গাল ইনফেকশন হয়ে যাচ্ছে, এখানের জায়গাগুলো কালো হয়ে গেছে, হাতটা প্রচণ্ড কালো হয়ে গেছে, হাতের এই পোর্শনটা ভীষণ শুকনো। এটা একটা ছোট্ট টিপস দিচ্ছি, রান্নাঘরে না আমাদের যে অলিভ অয়েলটা আছে ওটা রেখে দিন। আলু কাটার পরেও একটু হাতটা ধুয়ে নিয়ে একটু হাতে তেল লাগিয়ে নেওয়া, এগুলো কিন্তু খুব দরকার, এটা একটু মাথায় রাখবেন। এছাড়া হ্যাঁ অবভিয়াসলি শুধু শীতকাল বলে নয়, আমিও কিন্তু বডির ক্ষেত্রে না একটু চেঞ্জ করে ইউজ করি। বডির ক্ষেত্রে আমার দুটো বডি স্ক্রাবারই আছে, গ্রিন কফি, ইউজ করার পদ্ধতিটা হলে যদিও এটা অন্যভাবেও করা যায়, কিন্তু আমার একটু ওই পিত্তিতে বাইরে আছে, আমি একদিন কস্তুরি হলদি অ্যান্ড গ্রেপসিড বডি অয়েল ইউজ করি, একদিন অলিভ অয়েল ইউজ করি, কিন্তু অয়েলটা আমি আগে ইউজ করে নিই। আর যেদিন খুব তাড়াহুড়ো থাকে সেদিন হানার যেটা আসতে চলেছে শাওয়ার অয়েলটা, সেটাই ইউজ করে নিই। সো অয়েলটা ইউজ করার পরে আমি কোনো দিন গ্রিন টি রিটার্ন বডি ওয়াশ ইউজ করি, কোনো দিন পোমোগ্রেনেটটা ইউজ করি, কোনো দিন গ্রিন কফি ইউজ করি, অ্যান্ড তারপরে ভিজে অবস্থাতেই আমি ক্যানফায়ার বডি লোশন ইউজ করে নিই। তার কারণ হচ্ছে যে ওই বডি লোশনটা আমি ইউজ করে রাখতে পারি না বডিতে, আমার একটু অসুবিধে হয়, বাট বডি লোশনও আমি রাতে একবার ভালো করে ইউজ করে নিয়ে তারপর স্নান করে নিই। বাট এইভাবে না, রাতে আপনারা স্নান করার পরে না বডি লোশনটা ইউজ করে শুয়ে পড়বেন, কারণ সবার তো আর একই প্রবলেম হয় না, আমার এটা হয়। বাট এটা আমার কিন্তু সারা বছরের মানে রেজিম বলতে পারি। চলো একটু গ্রিন কফি ফেস অ্যান্ড বডি স্ক্রাবারের অ্যাপ্লিকেশনটা একদম গ্রিন কফি বডি অ্যান্ড ফেস স্ক্রাবারের পুরো অ্যাপ্লিকেশনটা চলো দেখে নিই। দেখে নিলাম প্রোডাক্ট অ্যাপ্লিকেশন। বডি স্ক্রাবার অ্যাকচুয়ালি এমন একটা জিনিস আমার মনে হয় যে নিমেষে বডি পার্টটাকে আমি চকচকে করে দেয়, তাই না, ডেড সেলটা তুলে দিয়ে। তারপরে তুমি বলছো যে বডি মানে ওটাকে সেরামটা ইউজ করতে, কিন্তু এখন একটুখানি আলোচনা করতে চাইছি যে নতুন একটা ওয়াইড রেঞ্জের প্রোডাক্ট তুমি এনেছো আমাদের জন্য, তো সেগুলো নিয়ে একটু মানে ধরো কেউ মিস করে গেছে, আজকে দেখছো হয়তো পর্বটা, তার জন্য একটু আর যদি একটু বলে দাও। একটা করে বলি। হ্যাঁ, এদিকে আছে অ্যাডভান্স হেয়ার অয়েল। অ্যাডভান্স হেয়ার অয়েল আপনাদের একটা খুব পছন্দের জায়গা ছিল, আপনাদের ভালোবাসার জায়গা ছিল, এবং আমি জানি যে আপনারা শেষ পর্যন্ত অনলাইনে যেটুকু ছিল সেইটুকু আপনারা অর্ডার করেছিলেন। অনেক অর্ডার আমাদের ফিরিয়ে দিতে হয়েছিল, মানে কিছুক্ষণের জন্য আমরা হয়তো ব্লক করতে পারিনি, তার মধ্যে অনেকগুলো অর্ডার পড়ে গেছিল। বাট আমার পছন্দ হয়নি অ্যাডভান্স হেয়ার অয়েল, কারণ আমার মনে হয়েছিল যে অনেকটা কাজ করা যায়, অনেক ভালোভাবে কাজ করা যায়, এবং অ্যাডভান্স হেয়ার অয়েল আপনাদেরই সেটা নিয়ে এসেছি, কিন্তু একটু অন্যভাবে। আপনারা দেখুন, অনেক বেটার। তো
অ্যাডভান্স হেয়ার অয়েল নিয়ে বেশি কিছু বলার নেই। আর আমার প্যাকেজিংটা খুব পছন্দ হয়েছে, কি সুন্দর, একটা ছোট্ট, আর ওটা মানে স্প্রে করে লাগানো যায়। স্প্রে করে অয়েল ইউজ করাই যায়, কারণ হেয়ার অয়েল ও সবসময় একটু লেন্থে বেশি করে ইউজ করা উচিত। তবে আমরা মাথা ঠান্ডা করার জন্য তেল লাগাই, আমি জানি না, যদিও হেয়ার অয়েলের কনসেপ্টটা আমাদের দেশেই আছে, ঠিক, তাই না? কিন্তু হেয়ার অয়েলের থেকে আমার মনে হয় হেয়ারের জন্য লোশন অনেক বেশি ভালো কাজ করে। সো ক্যান গ্রো লোশন আমি আজকেও বলবো। নেক্সট হচ্ছে আমাদের কস্তুরি হলদি অ্যান্ড গ্রেপসিড বডি অয়েল। কস্তুরি হলদি আমার একটা ফেভারিট ইনগ্রিডিয়েন্টস। সো কস্তুরি হলদি আর গ্রেপসিড বডি অয়েল কি হতে পারে সেটা আপনারা জানেন। ডে অ্যান্ড প্রাইমার ক্রিম আমি বলবো না, কারণ ডে অ্যান্ড প্রাইমার ক্রিম সত্যি এমন একটা প্রোডাক্ট যেটা আমি জানি আপনাদের ফিডব্যাকের জন্য ওয়েট করছি। কোল্ড ক্রিমের জন্য রিয়েলি ওয়েট করছি, কারণ কোল্ড ক্রিম আমি কিন্তু খুব হাইড্রেটিং ক্রিম, কিন্তু চিপচিপে বানাইনি। গ্রিন কফি ফেস ওয়াশ, সেটা হচ্ছে গ্রিন টি ফেস ওয়াশ, আপনাদের এত পছন্দের একটা জায়গায়। আমাকে একজন বলেছিলেন যে সমী আমাদের জন্য গ্রিন টি তো আমাদের জন্য নয়, আমার স্কিন খুব ড্রাই, আমার এজিং স্কিন, আমাদের জন্য কি? আপনাদের জন্য গ্রিন কফি ফেস ওয়াশ, এবং খুব সুন্দর ট্যান রিমুভ করে। গ্রিন কফি এটা একটা অ্যান্টিঅক্সিডেন্ট গুণ আছে, প্রপার্টি আছে, যে কারণে খুব সুন্দর রিমুভ করে। নাও আই এম কামিং ভিটামিন সি পাপায়া অ্যান্ড ভিটামিন সি ক্লেনজার। এই ক্লেনজারটা আমি বলতে পারি আপনাদের খুব পছন্দ হয়েছে, আমার একটা পছন্দের প্রোডাক্ট। একদম ভিতর থেকে ক্লিন করে দেয়, তারপর একটা হাইড্রেশন, একটা সফট স্কিন, মানে যেন মনে হয় যে কিছু একটা স্কিনের মধ্যে রয়ে গেছে, যেন আর কিছু ইউজ না করলেও চলবে। কিন্তু তারপরে অবভিয়াসলি আমি এজিডিফাইং সেরামটা ইউজ করি। সো দিস টাইম আই এম কনফিডেন্ট, কারণ ক্লেনজার নিয়ে, কারণ আপনারা সেই কনফিডেন্সটা দিয়েছেন, কারণ এই ক্লেনজারটাই ভিটামিন সি পাপায়া ভিটামিন সির ফেশিয়াল কিটে ছিল, এবং ফেশিয়াল কিটের সবকটা প্রোডাক্ট আমাদের পছন্দ হয়েছে। তো তার মধ্যে কিছু প্রোডাক্ট আনায় আসবে, কিন্তু কিছু ক্লেনজারটা আমরা কেনে নিয়ে এসেছি, আনতে পেরেছি। একদম একদম। সারাদিন কাজের শেষে যখন বাড়ি যাই, মুখ ভর্তি হয়তো মেকআপ আছে, সেদিন কোনো শুটিং ছিল কোথাও, মানে এরকম, তো তখন ওই সারাক্ষণ ওই 3-4 করে গ্রিন টি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে, আবার ক্যান ফেস অ্যাপ্লাই করে তারপরে মুখ ধুয়ে, মানে বিরক্ত লাগে। সেখানে কিন্তু চটজলদি কিন্তু আমার এখন পাপায়া ভিটামিন সি ফাটফাট 2বার ইউজ করলাম, মুখটা ধুলাম, তারপরে একটুখানি এখন গ্রিন কফি দিয়ে মুখটা ধুই, গ্রিন কফি দিয়ে মুখ ধুলাম, তারপরে এজিডিফাইং সেরাম, এজিডিফাইং জেল, অ্যান্টি রিঙ্কেল ক্রিম, ডান। আমাদেরও হাত ঘুরে গেছে, তো সময়ও ডান। তো যেটা বলার, নিজেকে ভালো রাখার জন্য সৌমিদিকে দরকার। আর সৌমিদি, তুমি আমাদের জন্য ভালো থেকো, আর তোমার সঙ্গে আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আমার আজকের মতো বিদায় নিলাম, টাটা। স্বপ্ন হলো সত্যি।